বাধ্য হয়। এ নজির ১৫০০ বছর আগে আমার রাসূলুল্লাহ দৃষ্টান্ত করে দেখিয়ে দিয়ে গেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না? তাই আজকের দিনে আমি আপনাদেরকে বলবো, হুঙ্কার আর আওয়াজ আমার মালিকের জন্য, রব মহান স্রষ্টার জন্য আওয়াজ। সেই আওয়াজে গোটা এলাকা কম্পিত করে, গোটা এলাকা মুখরিত করে আমার নবী পাকের পক্ষে, রাসূলুল্লাহর সপক্ষে আজ আওয়াজ তুলতে হবে। সবাই মিলে আওয়াজ দিয়ে মহান মালিককে ডাক দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আহলে সুন্নাতুল জামাত, আহলে সুন্নাতুল জামাত, আহলে সুন্নাতুল জামাত, পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান হুজুর কিবলা, নারায়ে তাকবীর। যাই বাহক, আমি যে বিষয়টি মনে করাচ্ছিলাম যে শয়তানের কাজ হলো বাধা প্রদান করা, আর রহমানের কাজ হলো মুমিনদের কাছে তার রহমত পৌঁছে দেওয়া। শয়তানের কাজ হলো ধোঁকা দেওয়া, রহমানের কাজ হলো নিরাপত্তা দান করা। জোরে বলুন সুবহানাল্লাহ। রহমানের পক্ষে যারা, রহমানের বন্ধুর পক্ষে যারা, রহমানের প্রিয় হাবিবের পক্ষে যারা, শয়তানের কাজ হলো তাদের ধোঁকা দিয়ে বোকা বানানো, আর রহমানের কাজ হলো তাদের নিরাপত্তা দিয়ে আল্লাহর জান্নাত দান করা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই শয়তান হাজার চেষ্টা করলেও আমার আল্লাহ পাক মুমিনদের উপরে রহমত বর্ষণ করার দায়িত্ব, মুমিনদের জন্য রহমতের দরজা খুলে দেওয়ার ঘোষণা দিয়েছেন আমার রহমান, আমার মালিক। তাই প্রত্যেককে বলবো, শোনা, ভালো কাজ করার নির্দেশ, ভালো কাজ সহযোগিতা করার নির্দেশ, ভালো কাজ জীবন দিয়ে প্রতিষ্ঠিত করার নির্দেশ, ভালো কাজ জীবন দিয়ে হলেও সুপরামর্শ দেওয়ার নির্দেশ আমার আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন, তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এই দুটো কাজ জীবনে বাস্তবায়িত করতে পারলে আমার জান্নাতি হওয়ার পথে বাধা প্রদান করার হিম্মত কারো থাকবে না। আমি আল্লাহর পক্ষ থেকে ওই ব্যক্তির জন্য, সে মহিলা হোক আর পুরুষই হোক, সে বেটা ছেলে হোক আর মেয়ে ছেলেই হোক, দুটো কাজ যার জীবনে প্রতিষ্ঠিত হবে, আমি আল্লাহ আমার দয়ার জান্নাত তার জন্য রেজিস্ট্রি করে দেওয়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দুটো কাজ কি কি, এ সম্পর্কে আমরা আজ একটুখানি হলেও আলোচনা শুনবো ইনশাআল্লাহ। সাথে সাথে একটা জিনিস আপনাদেরকে মনে রাখতে হবে, ভালো জিনিস প্রতিষ্ঠিত করতে গেলে বাধা প্রদান হয়, বাধা আসে, শয়তান বাধা দেয়, কিন্তু শেষ পর্যায়ে গিয়ে মুমিনকেই আমার আল্লাহ বিজয়ী বানায়। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না? এটা ইতিহাস বলছে, আমি বলছি না, এটা ইতিহাস বলছে। हर करबला के बाद ইসলাম জিন্দা होता है। মুমিন যখন মাঠে ময়দানে প্রবেশ করে, মুনাফিক বেদিন বেঈমানদের পলায়ন করা ছাড়া উপায় থাকে না, এটা ইতিহাস বলছে। কারণ আমরা জানি, ইতিহাস আমাদেরকে সাক্ষ্য দিচ্ছে, গোটা পৃথিবীর প্রত্যেকটা মানব জাতি সব ভুলে যেতে পারে, কিন্তু ইতিহাস ভোলার জিনিস নয়। ইতিহাস ভোলা যায় না। 313 জন 1000 জনকে পরাজিত করে মহাবিজয় অর্জন করেছিলেন। এই মহাবিজয় দেওয়ার পক্ষে একমাত্র আমার মালিকের রহমত আর বরকত, মালিকের দয়া, মালিকের করুণা। আমার মালিক
1000-এর বিরুদ্ধে 313 জনকে মহাবিজয় দান করেছিলেন। ধরে বলুন সুবহানাল্লাহ। পরবর্তী মহান মালিকের পক্ষ থেকে মাত্র রাসূলুল্লাহর পক্ষে ছিলেন 1000, বিরোধী পক্ষ ছিল 3000। 3-এর বিরুদ্ধে 1। মহান মালিক মুমিন ঈমানদারদের পক্ষে 3000কে পরাজয়ের মালা পরিয়ে দিয়ে 1000-এর হাতে মহাবিজয়ের পতাকা থেকে দান করা হয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আপনাকে আজকে ওয়াজ শুন আমি দুটো দায়িত্ব আপনাদের হাতে তুলে দিতে চাই। যে দায়িত্ব দুটি আল্লাহ কোরআনে আমাদেরকে দিয়েছেন, এই দুটো কাজ আপনি আপনার জীবনে, আপনার আহালিয়া, আপনার বিবির জীবনে, আপনার ভাই বোন, আপনার বাপ মা, আপনার সন্তানাদি, এদের কাছে এই দুটো কাজ, এই দুটো দায়িত্ব আপনি পৌঁছে দেবেন। এদেরকে এই দুটো কাজের অনুশীলন আপনি প্রদান করবেন। এদেরকে এই দুটো কাজের উপরে বাস্তবায়ন করার নির্দেশ আপনি দেবেন। তাহলে আপনি আপনার ফ্যামিলি সদস্য, আপনার প্রতিবেশী, আপনার দলবল, আপনার সংগঠক যারা এই দুটো কাজ করবে, আল্লাহর পক্ষ থেকে তাদের পুরস্কার হিসাবে জান্নাত দান করা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মহান মালিক বললেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। ও হরিপুর এলাকার জওয়ান যুবকেরা, মহান মালিকের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হলো, আল্লাহ পাক বললেন, কুনতুম খায়রা উম্মাতিন, গোটা পৃথিবীর জমিনে সমগ্র মানব জাতির মধ্য থেকে বর্তমান 2024-এর একেবারে শেষ তারিখ, অতএব 31শে ডিসেম্বর, আজকে রাত্রি 12টার পরে থেকে নতুন সালের সূচনা হবে। 2025 শুরু হয়ে যাবে। এ জওয়ান যুবকেরা, বর্তমানে 2025 সালের শুরুয়াতের প্রাক্কালে এই পৃথিবীতে প্রায় 800 কোটি মানুষ বসবাস করেন। আল্লাহর রাজত্বে 800 কোটি মানুষ আল্লাহর রাজত্বে বসবাস করেন। আমার মালিকের অধীনস্থ হিসাবে 800 মানুষের একছত্র মালিক হলেন আমার আল্লাহ। এ জওয়ান যুবকেরা, এই 800 কোটি মানুষের একছত্র মালিক হিসাবে এদের মধ্য থেকে মহান মালিকের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হলো, ওয়ালাউ আন্না আহলুল কুরা আমানু, কোন জনপদ এলাকার মানবীরা, কোন জনবসতি এলাকার মানবীরা, তারা যদি আমি মালিককে, আমি রব, আমি স্রষ্টা, আমাকে বিশ্বাস করে ঈমান আনয়ন করে, আমার উপরে ঈমান আনয়ন করে, এই ঈমান আনয়নকারী দলের সংখ্যা বর্তমান 800 কোটি মানুষের ভেতরে আল্লাহর উপরে ঈমান আনয়নকারী মানবী, মেয়ে ছেলে, বেটা ছেলের সংখ্যা হলো 200 কোটি। অতএব 4 ভাগের 1 ভাগ মানুষ হলো মুসলমান, 4 ভাগের 1 ভাগ মানুষ হলো আল্লাহর উপরে ঈমান আনয়নকারী মুমিন, ঈমানওয়ালা। মহান মালিক বললেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, ওগো 200 কোটি মানবীরা, তোমরা যারা আমার উপরে ঈমান আনয়ন করেছো, আমাকে যারা রব হিসাবে গ্রহণ করেছো, আমি আল্লাহ জানিয়ে দিলাম, সর্বকালীন সর্বযুগের শ্রেষ্ঠ নবীর উম্মাত হিসাবে তোমরাই তো আমি মালিক আমার কাছে
নির্বাচিত শ্রেষ্ঠ জাতি। ঘুরে বলা যাবে না, তোমাদেরকেই তো আমি শ্রেষ্ঠ জাতি বানিয়েছি, আমার কাছে তোমরাই তো নির্বাচিত শ্রেষ্ঠ জাতি। বাকি 600 কোটি বেদিন বেঈমানদের উপরে আমি আল্লাহ তোমাদেরকেই তো শ্রেষ্ঠত্ব প্রদান করেছি। বাকি 600 কোটি মানবীর মুক্তির কল্যাণে তোমাদেরকেই তো আমি আল্লাহ নির্বাচিত করেছি, তোমাদেরকেই তো বাহির করা হয়েছে মানব জাতির কল্যাণের জন্য। তোমরাই তো আমার কাছে শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ অনুসারী উম্মতে মুহাম্মাদি। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলা যাবে না। মহান মালিক বললেন, শোনো, তোমাদের দিকে লক্ষ্য করে আমি ঘোষণা দিলাম, ওরে আমার কাছে নির্বাচিত শ্রেষ্ঠ জাতি, ও আমার শ্রেষ্ঠ বান্দা বান্দীরা, তোমরা যদি জীবনে দুটো কাজ বাস্তবায়ন করতে পারো, দুটো কাজ যদি তোমরা প্রতিষ্ঠিত করতে পারো, তোমরা যদি তোমাদের হৃদয়ে তোমাদের অন্তরে দুটো কাজ জায়গা করে দিতে পারো, এই দুটো কাজের উপরে আমলকারী হয়ে যেতে পারো, আমি মালিক জানিয়ে দিলাম, 1 নাম্বার হলো তা'মুরুনা বিল মারুফ, 2 নাম্বার হলো ওয়া তানহাউনা আনিল মুনকার। তা'মুরুনা বিল মারুফ, সৎ কাজের আদেশ প্রদান করা, সৎ কাজের সহযোগিতা করা, সৎ কাজের সঙ্গী হওয়া, ভালো কাজের আদেশ প্রদান করা, ভালো কাজে মানুষকে উৎসাহ দেওয়া, ভালো কাজে মানব জাতিকে উদ্যোগী করে তোলা, ভালো কাজে সহযোগিতা করা, এর নাম হলো তা'মুরুনা বিল মারুফ। বড় অন্তরে বড় আঘাত লাগে, বড় ব্যথা লাগে। এই তা'মুরুনা বিল মারুফকে 3টি শ্রেণীতে ভাগ করা হয়েছে। যে রাসূল বললেন, সৎ কাজের আদেশ কারা কেমন ভাবে করবে, সৎ কাজের আদেশ কারা কেমন ভাবে আদায় করবে, কেমন ভাবে প্রতিষ্ঠিত করবে। তা'মুরুনা বিল মারুফকে 3টি শ্রেণীতে ভাগ করা হয়েছে। 3 শ্রেণীর মানুষ 3 রকম ভাবে সৎ কাজের আদেশ করবে, এটা আমার নবীর পক্ষ থেকে নির্ধারণ করা হয়েছে। ও হরিমুলের জওয়ান যুবকেরা, 1 নাম্বার শ্রেণী, 2 নাম্বার শ্রেণী, 3 নাম্বার শ্রেণী, 3টে ভাগে ভাগ করা হয়েছে। তা'মুরুনা বিল মারুফ 1 নম্বরে কারা পালন করবে, 1 নম্বরে কারা সৎ কাজের আদেশ প্রতিষ্ঠিত করবে, তারা কারা আমার প্রিয় হাবিবের পক্ষ থেকে নির্ধারণ করা হয়েছে। রাসূল বলেছেন, এটা 3 শ্রেণীর মানুষ সমাজে তা'মুরুনা বিল মারুফ প্রতিষ্ঠিত করবে। তার মধ্যে 1 নাম্বার শ্রেণী হলো যারা প্রশাসক হিসাবে রাজ ক্ষমতায় থাকবে, রাজ ক্ষমতা যাদের হাতে, যারা রাজ ক্ষমতার অধীনে রাজ ক্ষমতায় বলীয়ান হবে, রাজ ক্ষমতার অধিকারী যারা হবে, প্রশাসক হিসাবে যারা দায়িত্ব পালন করবে, তাদের উপরে 1 নম্বরের দায়িত্ব হলো তা'মুরুনা বিল মারুফ প্রতিষ্ঠিত করা। তারা রাজ ক্ষমতায় থাকার পরিস্থিতিতে তারা তাদের ক্ষমতায় মানব জাতির কাছে তা'মুরুনা বিল মারুফের দাওয়াত পৌঁছে দেবে। তারা ক্ষমতা প্রয়োগ করে, তারা বল প্রয়োগ করে মানুষের কাছে সৎ কাজের আদেশ প্রদান করবে। অতএব নেতারা, প্রশাসক যারা, তাদের দায়িত্ব হলো ক্ষমতা প্রয়োগ করে সৎ কাজের আদেশ বাস্তবায়িত করতে হবে। ক্ষমতা প্রয়োগ করে, যাদের হাতে ক্ষমতা আছে, ক্ষমতা বলবৎ করে সৎ কাজের আদেশ প্রতিষ্ঠিত করতে হবে। মদের বিরুদ্ধে, সুদের বিরুদ্ধে, জুয়ার বিরুদ্ধে,
ঘুষের বিরুদ্ধে, হক নষ্টকারীর বিরুদ্ধে, পরের মেরে খাওয়ার বিরুদ্ধে, জমির আলঠেরাওয়ালাদের বিরুদ্ধে, মিথ্যাবাদীওয়ালাদের বিরুদ্ধে, জেনাকারীদের বিরুদ্ধে, এমনি করে সমাজে যত রকমের অন্যায় অপরাধমূলক কাজ আছে, এই অন্যায়ের প্রতিবাদ করে ন্যায় প্রতিষ্ঠিত করার জন্য রাজ ক্ষমতায় যারা আছে তারা শক্তি প্রয়োগ করে তা'মুরুনা বিল মারুফ, সৎ কাজের আদেশ প্রতিষ্ঠিত করবে। এটা হলো রাসূলুল্লাহর নির্দেশ। কিন্তু বর্তমানে যারা রাজ ক্ষমতায় আছে তারা কি তা'মুরুনা বিল মারুফের নির্দেশ বাস্তবায়ন করে প্রতিষ্ঠিত করছে বলে মনে হয়? যে 2 নম্বরে প্রিয় নবী বললেন, আলেমে হাক্কানীরা, আলেমে দ্বীনেরা, ওরা 2 নম্বরে জবানের ভাষা দিয়ে তা'মুরুনা বিল মারুফ প্রতিষ্ঠিত করবে। এ জওয়ান যুবকেরা, আলেমরা জবানে প্রতিবাদ করবে, আলেমদের জবানের ভাষায় মদের বিরুদ্ধে আলোচনা হবে, সুদের বিরুদ্ধে আলোচনা হবে, হক না হকের বিরুদ্ধে আলোচনা হবে, ন্যায় অন্যায়ের বিরুদ্ধে আলোচনা হবে, সত্য মিথ্যার উপরে আলোচনা হবে। আলেমরা তারা জবান দিয়ে সৎ কাজের আদেশ প্রতিষ্ঠিত করবে। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আলেমদের দায়িত্ব হলো জবানের ভাষায় সমাজের বুকে সৎ কাজের আদেশ প্রতিষ্ঠিত করবে। এ জওয়ান যুবকেরা, বর্তমানে 1 নম্বর দায়িত্ব যাদের উপরে, তারা তো সম্পূর্ণ বিরোধী আসনে। 2 নম্বর দায়িত্ব যাদের দেওয়া হয়েছে, ওরা যদি জবান খোলে, ওদের জবান দিয়ে যদি সৎ কাজের প্রতিষ্ঠিত করার উপরে হক কথা আলোচনা বেরিয়ে যায়, ওদের জবানটাকেও লাগাম লাগিয়ে ওদের জবানটাকেও বন্ধ করে দেওয়ার ব্যবস্থা তৈরি হয়ে গেছে। এ জওয়ান যুবকেরা, তাই আপনাদের সবাইকে উদ্দেশ্য করে আজ আমি ছোট্ট একটা দৃষ্টান্ত বলবো, শোনা। ও জওয়ান যুবকেরা, অকুল জাল হক ওয়া যাহাকাল বাতিল, হক যখন প্রকাশ পায়, সত্য যখন সামনে আসে, হক যখন সামনে এসে হাজির হয়, সত্য যখন বেরিয়ে যায়, মিথ্যা আড়াল হতে আড়াল হয়ে যায়, হক না হক তখন দৌড়ে পালাবার জন্য পথ খুঁজে বেড়ায়। হক যখন এসে হাজির হয়, না হক বাতিল তখন মুছে যায়, বাতিল তখন নিশ্চিহ্ন হয়ে যায়। হক সত্য শুধু আসার অপেক্ষায়, সত্য প্রকাশ হলে মিথ্যা চিরতরে জীবনের মতো শেষ হয়ে যায়। এটা ঠিক না ভুল? কথা বলেন। সত্য যখন প্রকাশ হয়, মিথ্যা মাথা চড়া দেওয়ার ক্ষমতা থাকে না। হক যখন এসে যায়, বাতিল তখন ডুব মেরে পালায়। এ জওয়ান যুবকেরা, আল্লাহর প্রিয় হাবিব, আল্লাহর প্রিয় নবী মক্কা মুআজ্জামা থেকে মদিনাতুল মুনাওয়ারায়, মদিনার জমিনে এই হিজরত করে মক্কা থেকে মদিনায় যাওয়ার পিছনে, মক্কা থেকে মদিনায় হিজরত করার পিছনে মক্কার নেতা লিডার, মক্কার শক্তিশালী ক্ষমতার অধিকারী, মক্কার বিরোধী গোষ্ঠী যারা, তাদের ক্ষমতা প্রয়োগ করা, বল প্রয়োগ করা, নবীর উপরে নির্যাতন করা, অত্যাচার অনাচার করা, এটাই ছিল মূল কারণ। অত্যাচারের শিকার, নির্যাতনের শিকার, অত্যাচার অনাচার অবিচার দুর্ব্যবহার, খারাপ আচরণ, মন্দ ব্যবহার সহ্য করতে না পেরে আমার নবী
বিরোধী কাফির বেদিন বেঈমানদের এই অত্যাচার অনাচার রাস্তায় বার হলে নবীর উপরে অত্যাচার শুরু হয়, রাস্তায় বার হলে সাইড থেকে টিটকারি করা শুরু হয়, রাস্তায় বার হলে নবীর দিকে মুখ করে থুতু নিক্ষেপ করে, রাস্তায় বার হলে আমার নবীকে নিয়ে ঠাট্টা রহস্য আর মস্করা করা হয়। মাঝে মধ্যে নবীর উপরে অত্যাচার নেমে আসে, মাঝে মধ্যে পাথরের ঘা খেয়ে আঘাতে জর্জরিত হতে হয়। তারপরেও প্রিয় নবী জন্মভূমি নিজের জন্মস্থানকে ছাড়তে রাজি নয়। আল্লাহ নবী কখনো কান্না ভরা নয়নে আমার মালিকের দরবারে, আমার আল্লাহ শাহী দরবারে কখনো দুহাত পেতে বলিনি, ওগো আমার আল্লাহ, মক্কাবাসীরা আমার উপরে যে অত্যাচার করছে, যে অনাচার আর অবিচার করছে, আমি সহ্য করতে পারছি না, তাই আপনার পক্ষ থেকে ব্যবস্থা গ্রহণ করা হোক, আপনার পক্ষ থেকে এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার আবেদন জানাচ্ছি। এটাও আমার নবী কখনো মুখ ফুটে বলেন নাই। আল্লাহ নবী শত অত্যাচার সহ্য করে কখনো আল্লাহর দরবারে মক্কাবাসীদের জন্য বদদুয়া করেননি, ওদের জন্য আল্লাহর কাছে দরখাস্ত জানাননি। আল্লাহর প্রিয় হাবিব শত অত্যাচার সহ্য করে নিচ্ছিলেন। অত্যাচার যখন চরম সীমা অতিক্রম করে, মহান মালিক বললেন, বন্ধুরে আমি আল্লাহর সইতে পারছি না, ওদের অত্যাচার আমাকে বড় বিস্মিত করেছে, আমি আঘাতে আঘাতে জর্জরিত হয়ে গেছি। ওগো আমার বন্ধু প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কষ্ট হয়তো না আপনাকে দিচ্ছে, কিন্তু বন্ধু হিসাবে আমি আপনার মালিক, আমি তো আঘাত পাচ্ছি, আঘাত তো আমার লাগছে, তাই আমি মালিক সিদ্ধান্ত নিয়েছি মক্কাবাসীদেরকে একটুখানি ঘোলা জলের ঘোলা পাকের টানে বহাতে হবে। তাই আমার নির্দেশ হলো, হে আমার প্রিয় বন্ধু, জন্মভূমি মক্কা পরিত্যাগ করো, জন্মভূমি মক্কা ছেড়ে দাও, মদিনার পথে পা বাড়াও। আমি আল্লাহ আমার পক্ষ থেকে এটাই হলো সিদ্ধান্ত আর ফয়সালা। মক্কা ছেড়ে তুমি যখন মদিনায় যাবে, আমি আল্লাহ মদিনাবাসীদেরকে দিয়ে এই মক্কাওয়ালাদেরকে শায়েস্তা করে মক্কা মহা বিজয় প্রদান করে আবার তোমার হাতে জোরে বলা যাবে না, আর একটু জোরে বলা যায় না? তো নবী মক্কা থেকে মদিনায় রওনা হলে নির্দেশ ছিল, নির্দেশ কার? নির্দেশ দিলেন কে? এই আমার আলোচনা বুঝতে পারছেন আপনারা, না শুধু হা করে বসে কানে ক্লিয়ার হচ্ছে? তাহলে নবীকে মক্কা থেকে মদিনায় যাওয়ার নির্দেশ দিয়েছিলেন যিনি, তিনি কে? সবাই মিলে বলেন, সবাই মিলে একটু হাত উঁচু বলেন, আল্লাহ। মক্কা থেকে মদিনায় যাওয়ার নির্দেশ আমার নবীকে দিয়েছিলেন আমার আল্লাহ। কেন? আল্লাহর এর ভেতরে কৌশল ছিল, এর মধ্যে কৌশল ছিল, আর আল্লাহর কৌশল বাস্তবায়ন করার জন্য যা করণীয় আমার মালিক তা রীতিমতো করেন, এবং সেটাকে প্রমাণ করিয়ে দেওয়ার জন্য বাস্তবায়ন আল্লাহর পক্ষ থেকে করা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই নবীকে নির্দেশ দিলেন, রাসূলুল্লাহ মদিনায় গেলেন। কিছুদিন পর একটা চুক্তি হয়েছিল, একটা চুক্তি হয়েছিল। চুক্তিটা যদিও আমার নবীর পক্ষে, মুসলমানদের পক্ষে ছিল না, তারপরেও আল্লাহর নির্দেশ ছিল, বন্ধু চুক্তিতে স্বাক্ষরিত করে চুক্তি মেনে নাও, কারণ এই চুক্তির বদৌলতে আমি আল্লাহ ইসলামের পক্ষে মহাবিজয় দান করব। জোরে বলুন সুবহানাল্লাহ। যদিও চুক্তিটা পক্ষে ছিল না, বিপক্ষে, তারপরেও আল্লাহ নির্দেশ দিলেন মেনে নাও। নবী মেনে নিলেন। ওই চুক্তিটা হলো হুদাইবিয়ার সন্ধি, মনে পড়ছে? হুদাইবিয়ার
সন্ধি চুক্তি রাসূলুল্লাহ স্বাক্ষর করলেন। আর এই চুক্তি করার কারণে একটা বড় গোষ্ঠী, যেটা আমার নবীর কাছে আসা যাওয়ার উপরে নিষেধাজ্ঞা ছিল, ওই নিষেধাজ্ঞাটা উঠে গেল। তারা অবাধে আমার নবীর কাছে যাতায়াত করার ছাড়পত্র পেল, সুযোগ পেল। চুক্তির মাত্র 15 থেকে 16 মাস। কতদিন? সবাই মিলে বলেন। চুক্তি করার মাত্র 15 থেকে 16 মাস। এই চুক্তি যখন হয়, সর্বসাকুল্যে লুকিয়ে চুরিয়ে গোপনে মুসলমানের সংখ্যা তখন 400 থেকে 450। এই চুক্তি যখন স্বাক্ষরিত হয়, সর্বসাকুল্যে মুসলমানের সংখ্যা তখন 400 থেকে 450। তখন এই হুদাইবিয়ার সন্ধি চুক্তি স্বাক্ষরিত হলো। আর এই চুক্তি গ্রহণ করার 15 থেকে 16 মাস পরে আমার রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে তওবা বায়াত গ্রহণ করে ঈমানের কলেমা পড়া মুসলমানের সংখ্যা 10,000 পেরিয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না? আর একটু জোরে হয় না? খুব গুরুত্ব দিয়ে বিষয়টা বুঝতে হবে। মাত্র 16 মাস আগে যার সংখ্যা ছিল 450, 16 মাসের ব্যবধানে সেই সংখ্যা গিয়ে পৌঁছালো 10,000-এরও বেশি। তখন ওরা সবাই আমার নবীর দরবারে এলো। এসে আল্লাহর রাসূলকে লক্ষ্য করে বললেন, হুজুর, আমরা আর নাবালক নই হুজুর। খুব গুরুত্ব দিয়ে বুঝবেন, আমরা আর নাবালক নেই। আল্লাহর করুণায় আমরা সাবালক হয়ে গেছি, কারণ আমাদের সংখ্যাটা 10,000 পার হয়ে গেছে। তাই আপনি শুধু একবার অনুমতি দেন, আমরা মক্কা দখল করতে চাই। আপনার অনুমতির অপেক্ষায় আমরা মক্কাকে পুনরুদ্ধার করতে চাই। আমাদের হাত বাবা, আমরা আবার মক্কা বিজয় করে কাবা দখলে আনতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না? মক্কা থেকে তাড়িয়ে দিয়েছিল, মক্কা থেকে নবীকে পালাতে বাধ্য করেছিল আবু জেহেল, আবু সুফিয়ান, উতবা, উতাইবা, সাইবা, মুগিরার মতো অসভ্য বর্বরেরা, নবী বিরোধী, রাসূল বিরোধীরা, শয়তানের মামাতো ভাই, খালাতো ভাইয়েরা আমার নবীকে মক্কা থেকে তাড়িয়ে দিয়েছিল। সেই মক্কা দখল করার জন্য রাসূলুল্লাহর সঙ্গীরা ওরা বলল, হুজুর শুধু আপনার অনুমতি দরকার, আমরা মক্কা দখল করে নেব। রাসূল বললেন, ভালো কথা, মক্কা তোমরা দখল করো, আমি নবী তোমাদের অনুমতি দিলাম, কিন্তু আমার 3টে শর্ত আছে। এই 3টে শর্ত মেনে নিতে হবে। আমার রাসূল চারণ হওয়া, সাহাবাদের জীবন, আমাদের জীবন আর সাহাবাদের জীবন সম্পূর্ণ আলাদা। আমি খায়রুজ্জামান আপনাদেরকে বলছি, আমার ভাইজান হুজুর কেবলা এসে আপনাদেরকে বলবেন, এই বলা আর মানা দুটো কি এক জিনিস? কথা বলেন। স্বামী আমরা বলছি, আপনারা শুনছেন, বলা, শোনা আর মানা 3টে কি এক জিনিস? 3টে আলাদা। কিন্তু আমার নবীর সাহাবাদের ক্ষেত্রে ছিল নবীর জবান দিয়ে বলা আর সাহাবাদের জীবন দিয়ে মেনে নেওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। এ ছিল তাদের আদর্শ। নবীর জবান দিয়ে যেটা বার হয়েছে, সাহাবারা সেটা জীবন দিয়ে হলেও মেনে নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমি আপনাদেরকে বলবো, আমরা যারা এসেছি শুধু শোনার জন্য এসেছি না শোনার পরে মানবো বলে এসেছি? আমরা মানবো ইনশাআল্লাহ, আমরা মানবো ইনশাআল্লাহ। কারা মানার পক্ষে একটু হাত তুলে দেখাবেন? মানার পক্ষে কারা? আল্লাহ কবুল করে নিক। হাত তুলে একটু তাকবীর দেন তো। নারে তাকবীর। জোরে বলো না, নারে তাকবীর।
আল্লাহ কবুল করেন। রাসূলুল্লাহ অনুমতি দিলেন, সাহাবাদেরকে বললেন আমার তিনটে শর্ত আছে। বলেন হুজুর বলুন, আপনার শর্ত মেনে নেওয়ার জন্য আমরা রেডি। নবী বললেন শোনো, আমার 1 নাম্বার শর্ত হলো তোমরা তোমরা সরাসরি মক্কা শহরের উপরে আক্রমণ করতে পারবে না, মক্কা শহরে গিয়ে উঠতে পারবে না। নবীর শর্ত কি? রসুল বললেন সরাসরি মক্কা শহরে যাওয়া যাবে না, শহরে পৌঁছানো যাবে না, শহরতলিতে মক্কা উপত্যকায় তোমাদের ঘাঁটি গাড়তে হবে। মক্কা শহরের অনেক দূরে শহরতলি গ্রাম্য এলাকায়, পাহাড়ি এলাকায়, সেখানে ঘাঁটি গাড়তে হবে। এটা হলো আমি নবী আমার পক্ষ থেকে নির্দেশ। সাহাবারা এক কথায় বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আমাদের জীবন নবীর পায়ে উৎসর্গ করে দিলাম। আজ আল্লাহর আখিরি পয়গম্বর, আল্লাহর আখিরি নবীর কদমের দিকে তাকিয়ে কথা দিলাম। রাসূলুল্লাহর বাণী, নবী পাকের নূরের জবানের নির্দেশ, এক বিন্দু বিসর্গ পরিমাণ অবমাননা হবে না। আমরা মক্কা শহরে পৌঁছাবো না, মক্কা নগরের উপত্যকায় শহরতলিতেই আমরা ঘাঁটি গাড়ব, কথা দিলাম। আল্লাহর নবী বললেন হে আমার সাহাবারা, মক্কা বিজয় করার প্রাক্কালে আমার দেওয়া 2 নাম্বার শর্ত হলো, 2 নাম্বার নির্দেশ হলো শহরতলিতে তোমরা ঘাঁটি গাড়বে, তাঁবু তৈরি করবে, খিমা বানাবে। 2 নাম্বার শর্ত হলো তোমরা লোক সংখ্যায় যা আছো এই লোকজনের জন্য রান্না বান্না করতে হবে। এই রান্না বান্না করার জন্য যতগুলি উনান দরকার হবে, যতগুলি চুলো বানানো লাগবে, এই উনানের সংখ্যা যা প্রয়োজন তার চাইতে 3 গুণ বেশি বানাবে। ও আমার সাহাবারা, 10,000 মানুষের জন্য যদি 1000 চুলো লাগে, 1000 চুলোর দরকার হয়, তাহলে তোমরা সেইখানে চুলো বানাবে 3000। এটা আমি রাসূলুল্লাহ আমার পক্ষ থেকে দ্বিতীয় নির্দেশ। আল্লাহর নবী সাহাবারা যদিও মনে মনে একটু অবাক হলেন, আল্লাহর নবী কেন এমন নির্দেশ প্রদান করেন? 1000 চুলো বানালে যদি কাজ মিটে যায়, 3000 চুলো বানানোর নির্দেশ কেন নবী দিচ্ছেন? 3000 যদি চুলো তৈরি করা হয়, 3000 চুলোর জন্যও তো জ্বালানি প্রয়োজন, আবার 3000 মানুষ তো রান্নার কাজে আটকে যাবে, অতএব লোক সংখ্যা তো কম হয়ে যাবে। নবী কেন এমন নির্দেশ দিলেন? বরং 1000 চুলো যদি লাগে, আল্লাহর নবী তো বলবেন তোমরা 300 চুলো বানাবে, তাহলে ওখানে 700 মানুষ এক্সট্রা লড়াই করার জন্য এক্সট্রা পাওয়া যাবে। নবী সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনার শর্ত শিরোধার্য হিসাবে মেনে নিলাম, গ্রহণ করলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি 3 নাম্বার শর্তটা বলুন। আল্লাহর নবী বলেছিলেন ওয়া আমার সাহাবায়ে কেরামেরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম 3 নাম্বার শর্ত হলো, আমি নবী তোমাদেরকে জানিয়ে দিলাম 3 নাম্বার আমার পক্ষ থেকে নির্দেশ হলো তোমরা যেখানে তাঁবু গাড়বে, তোমরা যেখানে খিমা লাগাবে, ওইখানে তোমাদের যতগুলি বাথরুম দরকার, 10,000 মানুষের জন্য যদি 1000 বাথরুম দরকার হয়, তাহলে আমি রাসূল বলছি
তোমরা বাথরুম বানাবে 1/3 অতএব 1000 বাথরুম লাগলে মাত্র বানাবে 330টা। অতএব বাথরুম কম বানাবে, চুলো বেশি বানাবে, বাথরুম কম বানাবে। নবী সাহাবারা মনে মনে অবাক হয়ে গেলেন, এর মধ্যে রাসূলুল্লাহর কি কৌশল আছে, আমার আল্লাহ পাকের কি নিয়ামত লুকিয়ে রেখেছেন। আল্লাহর নবী আমাদের বাথরুম কম করার নির্দেশ দিলেন। অতএব বাথরুম কম হলে যুদ্ধ করা অবস্থাতে বাথরুমের সংখ্যা যদি বেশি থাকে, বাথরুমের প্রয়োজন হলে আসবে, তড়িঘড়ি বাথরুম ছেড়ে চলে যাবে। বাথরুমের সংখ্যা যদি কম হয়, এসে তো লাইন দিতে হবে, তাতে তো সময় অপচয় হবে, যুদ্ধ করতে গিয়ে মানুষের টানাটানি হয়ে যাবে। অতএব আল্লাহর নবী কেন এই নির্দেশ দিচ্ছেন? ও জওয়ান যুবকেরা, নবী সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার নির্দেশ শিরোধার্য, আমরা কথা দিলাম বাথরুম আমরা কম বানাবো, উনান আমরা বেশি বানাবো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মক্কা শহরে পৌঁছাবো না, শহরতলিতেই আমরা তাবু গাড়বো। এ জওয়ান যুবকেরা, 10,000-এর কাফেলা নিয়ে মক্কা বিজয় করার জন্য আল্লাহ নবী সাহাবারা রওনা হলেন। মক্কা শহরতলিতে, মক্কা উপত্যকায় এসে নবী সাহাবারা যখন ঘাঁটি গাড়লেন, আজ হরিমুল এলাকায়, আজ মাঠে ময়দানে যেমন তাম্বু টাঙানো হয়েছে, প্যান্ডেল বানানো হয়েছে, ঠিক এমনি নবী সাহাবায়ে কিরামেরা মক্কা উপত্যকায় এসে ঘাঁটি গেড়ে তাম্বু তিরপল টাঙার ব্যবস্থা করে ফেলেছে। এ জওয়ান যুবকেরা, ওরা যখন ওখানে এসে ঘাঁটি নিয়েছে, এই খবর তৎকালীন মক্কা শাসন করছিলেন, মক্কা শাসন করার দায়িত্ব ভার ছিল তৎকালীন সময়ে মক্কার এক ছত্র নেতা, তার নাম ছিল আবু সুফিয়ান। আবু সুফিয়ান হলো 1 নাম্বার নেতা, 1 নাম্বার লিডার। আবু সুফিয়ানের কাছে এই মর্মে খবর নিয়ে পৌঁছে গেল গোয়েন্দারা। আবু সুফিয়ানের দলবল এই না পরিস্থিতি দেখে দৌড়ে গিয়ে বলল, আমাদের নেতা, ও আমাদের লিডার, ও মনে হয় অবস্থা ভালো নয়, মুহাম্মাদের দলবল এসে হাজির হয়ে গেছে, মক্কা মনে হয় ওরা দখল করে নেবে। আবু সুফিয়ান একটু অট্ট হাসি হাসলো, রহস্য করা হাসি। এই রহস্য করা হাসি হেসে আবু সুফিয়ান বলছে, হ্যাঁ রে, তোরা কি পাগল টাগল হলি নাকি? কেন? বলে, তুই এক বছরের একটু বেশি সময়, মুহাম্মাদের দলের সংখ্যা ছিল মাত্র 400 থেকে 450, তো তারা কিভাবে মক্কা দখল করতে আসতে পারে? তাদের সংখ্যা কত হয়েছে? 12-14 মাসে না হয় 450 থেকে 500, 500 থেকে 1000, 1000 থেকে না হয় 1500 হয়েছে। তো 1500 লোক নিয়ে ওরা কি মক্কা দখল করবে? তো বলছে, আমরা তা বলতে পারবো না, তবে প্রচুর লোকজন এসেছে, মনে হয় মক্কা বিজয় করবে, মক্কা দখল করবে। আবু সুফিয়ান বলল, আমার তো বিশ্বাস হচ্ছে না, এক কাজ কর, এই দেখি তোরা কজন আয় তো, কজনকে নিয়ে একটা টিম গঠন করলো, সিআইডি টিম। বললো, তোদের দায়িত্ব দিচ্ছি, তোরা সন্ধ্যার পরে যখন একটু অন্ধকার হয়ে যাবে, ওই সময় একটু গিয়ে মুহাম্মাদের দলবল যেখানে ঘাঁটি গেড়েছে ওর চারপাশ থেকে গিয়ে একটু অনুসন্ধান করে, খোঁজ খবর নিয়ে, গোয়েন্দাগিরি করে একটু খবর টবর নিয়ে আয় তো, ওরা সংখ্যায় কত লোক হতে পারে একটু দেখে আয়। তারপরে দেখছি ওদের ব্যবস্থা করা হচ্ছে, কারণ ব্যবস্থা করার জন্য সবাই তৈরি, নাকি বলেন? দেখছি কর্তার রস হয়েছে, দেখছি কিভাবে, হ্যাঁ, এর জন্য সব তৈরি। কিন্তু বেটার কাছে খবর নেই, নিংড়াতে আসলে যে নিংড়ে নিয়ে বাড়ি যেতে হবে, এ খবর বেটার নেই।
সিআইডি টিম গঠন করে দিয়েছে আবু সুফিয়ান। যা দেখে এত মোহাম্মদের দল বল কটা। এখন সন্ধ্যার পরে মাগরিবের পরে একটু অন্ধকার মতো হয়েছে আর এরা বার হয়েছে দেখতে যাবে। তার মানে এমন টাইমে বার হয়েছে দেখতে যাবে, সেই টাইমে খাওয়া দাওয়া করার জন্য ঠিক রান্না বাড়া করার সময়। তখন কিসের সময়? রান্না বাড়া করার সময়। রান্না করা চলছে, এবার খাওয়া হবে। তো রান্না করা হচ্ছে মানে চুলো জ্বলছে না বন্ধ আছে? কথা বলে না। এই রান্না করা চলছে মানে চুলো জ্বলছে না বন্ধ? চুলো জ্বলছে। নবী বলেছে চুলো যা লাগবে 3 গুণ বেশি বানাবে। কটা? যদি লাগে 1000, চুলো বানাবে 3000। তো এই আবু সুফিয়ানের গোয়েন্দা দল এরা লোক গুনতে গিয়ে, লোকের খবর নিতে গিয়ে দূরে থেকে লক্ষ্য করে দেখে শুধু দাউ দাউ করে আগুন জ্বলছে। এত আগুন, তাকিয়ে দেখে সব জায়গায় শুধু চুলো জ্বলছে, শুধু আগুন জ্বলছে। এরা চুলো দেখে আর সামনে না পা বাড়িয়ে ওখানেই দাঁড়িয়েছে। দাঁড়িয়ে কজনা মিলে শুধু চুলো গুনছে। এই চুলো কত? ওদের দম হয়ে গেছে, ওইভাবে ওখান থেকে ঘুরে গেছে। গিয়ে বলছে আবু সুফিয়ান খবর ভালো না। বলে কি রে খবর ভালো না মানে কি? বলে আরে লোক তুমি কি গুনবে, চুলো গুনে পাচ্ছি না। চুলো গুনতে দম হয়ে গেছে। চুলো যদি এত হয় তাহলে লোক কত? খবর ভালো না, যা ব্যবস্থা নাও। আবু সুফিয়ান বলছে দূর, তোদের মাথা খারাপ। বলে হ্যাঁ, আরে চুলো গুনতে গুনতে দম হয়ে গেছে, গুনতে পারিনি, পালিয়ে এসেছি। আবু সুফিয়ান বলল ঠিক আছে, তোদেরটা ওখানে রাখ, দেখি আর একটা ইডি টিম গঠন করি। ওদের দিয়ে হবে না, ওরা ভালো কাজের ছেলে না। আর একটা দল গঠন করেছে, করে বলছে তোরা ভোরবেলা যাবি। ওদের ঘুম থেকে ওঠার আগে তোরা ভোরবেলায় গিয়ে পর্যবেক্ষণ করে আসবি, কটা লোক এসছে শুধু গুনিয়ে আসবি। তারপরে কচু কাটা কিভাবে করতে হয় আমি করব। মক্কা দখল করার স্বাদ মিটিয়ে দেবো। ওদের দায়িত্ব দিয়েছে ভোরবেলায় ঘুম থেকে ওঠার আগে সবাই মিলে বলেন নবীর অনুসারী, নবীর অনুগামী, নবীর উম্মতে মুহাম্মাদি ভোরবেলায় ঘুমায় না, জেগে যায়। জোরে বলেন ঘুমায় না, জেগে যায়। কেন? ফজরের আযান নামাজ পড়তে হবে। ভোরবেলায় নামাজের জন্য উঠে পড়ে। এখন এরা গিয়েছে গোয়েন্দাগিরি করার জন্য ভোরবেলায়। লোক কত? এখন নবীর সাহাবারা সব ফজরের নামাজ পড়ার জন্য উঠে পড়েছে। আর ভোরবেলায় ওঠা মানে প্রথমে কোথায়? ভোরবেলা ওঠা মানে প্রথম কোথায়? বাথরুমে। প্রথমে কোথায়? বাথরুমে যাওয়া দরকার। আর নবী বলেছে বাথরুম কম বানাবে। বাথরুম লোক অনুপাতে যা দরকার তার 3 ভাগের 1 ভাগ বানাবে। অতএব এরা ভোরবেলায় যখন গিয়েছে দূরে থেকে খালি তাকিয়ে দেখছে এক একটা বাথরুমে 150-200 করে লাইন পড়েছে। বলি সে কি রে, লোক কি গুনবি? লোক কি গুনবি? বাথরুমের লাইন দেখ, এক একটা বাথরুমে 150-200 করে লাইন মানে কি রে? তাহলে ভেতরে কত আছে? হ্যাঁ, সন্ধ্যাবেলায় যারা গিয়েছিল তারা চুলো দেখে পালিয়েছে। ভোরবেলায় যারা গিয়েছিল বাথরুমের লাইন দেখে পালিয়েছে। নবীর কৌশল ছিল বাথরুম বানাবে কম, চুলো বানাবে বেশি। শুধু চুলো জ্বলা দেখে রাতে পালিয়েছে আর বাথরুমের লাইন দেখে ভোরে পালিয়েছে। আবু সুফিয়ানের কাছে এসে বলছে সময় কম, হাতে সময় নেই, খুব বেশি দেরি করা যাবে না। যা দেখে আসলুম এক একটা বাথরুমে 150-200-250 করে লাইন। তার মানে ওরা লোক যা এসেছে সেটা আর ভাবা যাবে না। হাতে মনে হয় সময় খুব বেশি নেই। এ জওয়ান যুবকেরা, যে মক্কার জমিন থেকে রাসূলুল্লাহকে রাতের অন্ধকারে আমার আল্লাহ পাক নির্দেশ দিয়েছিলেন জন্মভূমি ছাড়ার আগে নবী কাঁদতে কাঁদতে চোখের পানি ঝরাতে ঝরাতে মদিনার দিকে পা বাড়িয়েছিলেন। সেই মক্কা বিজয় করার জন্য আমার রাসূলুল্লাহকে আমার আল্লাহ কৌশল শিখিয়ে দিলেন। নবী পাকের এই কৌশল অবলম্বন করে ও জওয়ান যুবকেরা, গোয়েন্দা
দল যখন আবু সুফিয়ানকে বলল, আবু সুফিয়ান সময় মনে হয় বেশি পাওয়া যাবে না। এই খবরটা পাওয়ার পরে হাদিস সাক্ষী দেয় আবু সুফিয়ান দল বল ওর সঙ্গ পঙ্গ যারা ওর হয়ে লড়াই করার জন্য যারা বার হয়ে যেত, ওর হয়ে লাঠি ধরে যারা মানুষকে পেটাতো, ওর হয়ে তরবারি ধরে মানুষের উপরে যারা আঘাত করত, আবু সুফিয়ান ওদের খবর দেওয়ার মতো সময় পায় নাই, ওদের জানাবার মতো অবস্থায় যেতে পারে নাই। আবু সুফিয়ান লোটা কম্বল গুছিয়ে সামানপত্র গুছিয়ে ঘর বাড়ি ছেড়ে দরিয়ার কিনারায় নদীর কিনারায় গিয়ে আশ্রয় গ্রহণ করেছে। এ জওয়ান যুবকেরা, আবু সুফিয়ানের অনুরাগী অনুসারী দল বলেরা, ওরা বাড়িতে কেতাকানি গুছিয়ে নেতার বাড়ি এসে দেখে নেতা বাড়ি নাই, নেতা পগার পার, নেতা তখন বিদায় হয়ে গেছে। যে যার মতো মক্কা ছাড়ার হিড়িক পড়ে গেছে, মক্কা থেকে পালাতে পারলেই বাঁচে। ছেলে মেয়ে বাচ্চা কাচ্চা নিয়ে দৌড়া দৌড়ি ছুটোছুটি আরম্ভ হয়েছে। যাকে দেখে বলে পালা, মোহাম্মদের দলবল আসছে, পেলে কচু কাটা করে ছাড়বে। বিনা যুদ্ধে, বিনা লড়াইয়ে, বিনা রক্তপাতে বেদিনদেরকে মক্কা ছাড়া করে আমার প্রিয় হাবিবের হাতে আমার আল্লাহ মক্কা উঠিয়ে মুসলমানদের পক্ষে মহাবিজয় দান করে দিয়েছে। জোরে বলা যাবে না, আরো জোরে হবে না। ও জওয়ান যুবকেরা, নীতির উপরে থাকো, নিষ্ঠার উপরে থাকো। বিজয় শুধু সময়ের অপেক্ষা, মুমিনদের পক্ষে বিজয় অবশ্যই আসবে। আল্লাহর পক্ষ থেকে মহাবিজয় দেওয়া হবে। এ মুমিন অপেক্ষায় থাকো, ও মুমিন আল্লাহর সাহায্যের অপেক্ষা করো। বিজয় তোমাদের পক্ষে আল্লাহর পক্ষ থেকে দেওয়া হবে। তোমাদের হাতে বিজয়ের পতাকা আমার আল্লাহর পক্ষ থেকে তুলে দেওয়া হবে। কারণ মুমিন কখনো পরাজয় স্বীকার করে না, মুমিন কখনো যুদ্ধে হারে না। হার বলে মুমিনের অভিধানে কোনো পরাজয় নেই। হার শব্দটা মুমিন বিশ্বাস করে না। মুমিনের কাছে দুটো শব্দ, একটা হলো মহাবিজয় আর একটা হলো শাহাদাত। একটা হলো আল্লাহর জান্নাত গ্রহণ করা, আর একটা হলো বিজয়ের মালা পরিধান করা। মুমিনের অভিধানে এই দুটো ভাষা তো ব্যবহার হয়। মহাবিজয় ছাড়া, শাহাদাত বরণ করা ছাড়া মুমিনের বিজনে কোনো ভাষা নাই। পরাজয় বলে মুমিন কিছু জানে না, বোঝে না। আল্লাহর নবী পরাজয় বলে কিছু বুঝিয়ে দেন নাই। আল্লাহর নবী বলেছেন দুটোই তো দিক, একটা হলো শাহাদাত বরণ করে আল্লাহর জান্নাতের সোপান গ্রহণ করা, আর দুই নাম্বার হলো মহাবিজয় অর্জন করে কাজী হয়ে আল্লাহর জান্নাতি হওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আপনাদের সবাইকে বলবো, শোনা, নির্দিষ্ট সময়ের অপেক্ষা করতে হবে। মুমিন হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করো, সমাজে হক বাস্তবায়ন করো, বাতিল উৎখাত করে দাও, সত্য প্রতিষ্ঠিত করো, মিথ্যা উৎখাত করে দাও, হক প্রতিষ্ঠিত করো, না হক উপড়ে ফেলে দাও। সমাজে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর সংবিধান কায়েম করো, শয়তানের সংবিধান ভেঙে চুরমার করে দাও। তা'মুরুনা বিল মারুফ, সৎ কাজ প্রতিষ্ঠিত করো, হকের উপরে আদেশ প্রদান করো। ওয়া তানহাউনা আনিল মুনকার, আর নাহক মিথ্যা বর্জন করো। মিথ্যা থেকে নিজে সরে এসো, অপরকে সরে যাওয়ার নির্দেশ দাও। মিথ্যার উপরে বাধা প্রদান করো। আমার আল্লাহ বললেন অবশ্যই মুমিনের অনুকূলে আমি আল্লাহর পক্ষ থেকে জয় প্রদান করা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ।
আর জোরে বলা যাবে না। সেজন্য আপনাদেরকে বলবো, শোনা, নির্দিষ্ট সময়ের দিকে লক্ষ্য রাখতে হবে। আমাকে ইতিপূর্বে ইনফর্ম করা হয়েছে, আপনাদের কষ্ট হচ্ছে, কষ্ট হয়েছে, অসুবিধা হচ্ছে। আমরা সবাই এখানে যারা এসেছি, আমরা সবাই আমার রাসূলুল্লাহর অনুসারী, আমার নবীর পক্ষে একজন বীর যোদ্ধা সৈন্য, আমরা নবীর সেনা। তাই আমরা কখনো পিছনে ফিরি না। আমাদের দুটো লক্ষ্য, একটা হলো মহাবিজয় অর্জন করা, আর একটা হলো শাহাদাত বরণ করা। এর মধ্যেই আল্লাহ আমাদের জন্য ভালাই দান করেছেন। আমরা সবাই তৈরি থাকবো ইনশাআল্লাহ, তৈরি থাকবো ইনশাআল্লাহ হক প্রতিষ্ঠিত করার ব্যাপারে, সমাজ থেকে মিথ্যাকে উৎখাত করে দেওয়ার ব্যাপারে। মদ, জুয়া, সুদ, গাঁজা, জেনা, ব্যভিচার, পকেটমার, চিটিংবাজি, ধোঁকাবাজি, ধাপ্পাবাজি, জমির আলঠেলা, মিথ্যাবাদী, এদের বিরুদ্ধে সমাজে হক প্রতিষ্ঠিত করার জন্য আমরা ঐক্যভাবে কাজ করব ইনশাআল্লাহ, কাজ করব ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে নিক। সকলে বলেন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এখানেই সম্ভবত জোহরের নামাজ হবে। আমাকে বলা হয়েছিল 12:30টায় আজান হবে, 1:45টায় নামাজ হবে। আমি আপনাদেরকে নিয়ে আপনাদের কাছে নামাজের আহ্বান প্রদান করে আমার আলোচনা সমাপ্তি করব। তবে তার আগে